দাজ্জাল। যারা এই ফতোয়া শায়ে করে প্রচার করে এরা মিথ্যাবাদী ছাড়া কিচ্ছু না। কেন জানেন? যে হাদিসটা এই নামে ছড়ানো হচ্ছে, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, টাটকা জাল হাদিস রাসূল জীবনে কোনোদিনই কথা বলেন নাই। তাহলে রসুলের নামে যারা মিথ্যা আরোপ করে, রসুল মারাত্মক ভয়ঙ্কর কথা এদের ব্যাপারে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় আমার উপরে কোনো মিথ্যা কথার নিসবত করবে, সে নিজের ঠিকানা যেন জাহান্নামে করে নেয়। তাহলে রসুলের নামে মিথ্যা কথা কইলে ঠিকানা জান্নাতে থাকে না জাহান্নামে? এবার এই জাল হাদিস যদি রসুলের নামে প্রচার করা হয় জান্নাত বুঝা, তাইলে ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ জাল হাদিসের খপ্পর থেকে মিল্লাতকে উদ্ধার করেন। অনেক আছে জিহাদ কইলে খালি নফসের জিহাদ বড় জিহাদ। এটা ঈমান স্লোগান না জাহান্নাম স্লোগান? এই জাহান্নাম স্লোগান দিবেন না। এবার আসেন ঈমানদারের স্লোগান কোনটা, যেটা রব শিখাইছেন। কি শিখাইছেন? ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় চিরস্থায়ী বিশ্ব কিতাব কোরআনে পবিত্র জবানে ঘোষণা করছেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন, যারা ঘরে বসে নেক আমল করে, এদের তুলনায় যুদ্ধের ময়দানে বেঈমান কাফেরদের সাথে সশস্ত্র জিহাদ যারা করে, সেই সমস্ত মুজাহিদদের মর্যাদা আল্লাহ ঘরে বসে নেক আমলকারীদের তুলনায় বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। তা নফসের জিহাদ বড় জিহাদ না অস্ত্রের জিহাদ বড় জিহাদ? সেই অস্ত্রের জিহাদ বড় জিহাদ। ওইটাকে জিহাদ বলা হয় যেটা অস্ত্রের মাধ্যমে বেঈমান কাফেরদের সাথে করা হয়, ওইটাকে জিহাদ বলা হয়েছে। সেই জিহাদকে আল্লাহ ফরজ করেছেন। সেই জিহাদের জন্য ট্রেনিং লাগে, সেই জিহাদের জন্য কোরআন হাদিসের শিক্ষা দীক্ষা লাগে, সেই জিহাদের জন্য সংগঠন লাগে, সেই জিহাদের জন্য আমির লাগে, সেই জিহাদের জন্য অর্থ ব্যয় করতে হয়, সেই জিহাদের জন্য অস্ত্র সংগ্রহ করতে হয়। এবার জিহাদের সম্পৃক্ত যত কাজ আছে সবগুলো জিহাদের এক একটা অংশ। পরিষ্কার হাদিস, রাসূল বলেন, মান জাহাযা বিগাজিন ফাকাদ গাজা। যে ব্যক্তি একজন মুজাহিদকে কোনো না কোনোভাবে সাহায্য করলো, সে জিহাদ করলো। সুতরাং জিহাদের সহযোগিতামূলক যত কাজ আছে সবগুলোকে আল্লাহ নবী জিহাদ আখ্যা দিয়েছেন। যদি তাই হবে, তাহলে মুমিনের জমিনে, মুমিনের বাসভূমিতে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান জিহাদ, এর ট্রেনিং যদি কেউ করে, তাকে জঙ্গি বলার অধিকার কার রয়েছে? মুমিন যেই জমিনে বাস করে, সেই জমিনে আল্লাহর জমিনের মালিকানা আল্লাহ মুমিনকে দিয়েছেন। সেই মুমিন আল্লাহর পুরা জমিনে আল্লাহর কর্তৃত্ব বাস্তবায়ন করার জন্য জিহাদের ট্রেনিং করলে, জিহাদের বই পড়লে, জিহাদের বক্তব্য দিলে, জিহাদের বক্তব্য শুনলে, জিহাদের আলোচনা করলে, যারা এর পিছনে কুত্তার মতো ঘেউ ঘেউ করে জঙ্গি জঙ্গি গয়া, ওই কুত্তাগুলো কাফেরদের বলা কুত্তা, আল্লাহর গোলাম হতেই পারে না। জমিন কাফেররা বানাইছে। কে বানাইছে? জমিন যেই মালিক বানাইছেন, সেই মালিক জমিনে তার মনোনীত বান্দাদের জন্য জিহাদকে ফরজ করেছেন। আল্লাহ যেই জিহাদকে ফরজ করেন, সেই জিহাদকে জঙ্গিপনা কয়া সমাজ থেকে, ঘর থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, রাষ্ট্র থেকে, বিশ্ব থেকে উৎখাত করার অধিকার কার থাকতে পারে? এতটুকু কথা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আল্লাহর বিধান লয়ে আপনি গোপনে পালায়া বেড়াইবেন। আর আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাজ হযরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি সাহেবের সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লাহ হযরত মাওলানা কামরুল ইসলাম ওলিপুরি সাহেব। ইন্তিজামিয়া কমিটির পক্ষ থেকে পরামর্শ রয়েছে আজকে আপনাদের সামনে শিরক এবং বিদআত নিয়ে আলোচনা করার জন্য। এই প্রেক্ষিতে পবিত্র কোরআন কারীমের সূরা আন-নিসা এর 48 নম্বর যে আয়াতখানা আমি তেলাওয়াত করলাম, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহর সাথে যদি কেউ কাউকে শরীক করে দেয়, এটা আল্লাহ কখনো ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া কবিরা গুনাহ যদি কেউ করে, আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করে দেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে দিয়েছে, যে কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে দিবে, আল্লাহ বলেন ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয়ই সে এক জঘন্যতম অপরাধ রটনা করেছে। ভাই কথাগুলো কার? আল্লাহর। ছোট্ট কথা, আবেদন অনেক বড়। আয়াতখানা কিন্তু খুব বেশি লম্বা না, কিন্তু এই আয়াতে যে শিক্ষা দেওয়া হয়েছে, একজন মানুষের জীবনের প্রতিটা পদে পদে, প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে লক্ষ্য রাখার মতো বিষয়।
যেখানেই তাওহীদের বিপরীতে শিরিক ঘটবে সেখানেই ঈমান শেষ। যেখানে ঈমান শেষ ওইখান থেকে চিরস্থায়ী জাহান্নামের পথে যাত্রা শুরু। সুতরাং আয়াতখানা ছোট হতে পারে, কিন্তু এর আবেদন কত বড়! আল্লাহু আকবার। তো আমাদের আজকের আলোচ্য বিষয় শিরিক এবং বিদআত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের পুরস্কার পাইতে চাইলে অনিবার্য যেই দুইটা কর্মসূচি রয়েছে, সেই দুইটা কর্মসূচির বিপরীতে দুইটা জঘন্যতম বেদি রয়েছে, যেই বেদিগুলো মানুষের ভিতরে ঢুকলে আল্লাহর দেওয়া দুই কর্মসূচি নষ্ট হয়ে যায়, জান্নাতের ঠিকানা মানুষ হারিয়ে ফেলে। তো জান্নাত পাওয়ার অনিবার্য কর্মসূচি দুইটা, একটা ঈমান আর একটা আমল। আল্লাহ বলেন, والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে আর নেকামল করেছে, ঈমান এনেছে আর নেকামল করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরা জান্নাতের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, এরা চিরকাল জান্নাতে থাকবে। তাহলে দুনিয়াতে যত মানুষ আসছে আর যাচ্ছে, যে কোনো মানুষ যদি আল্লাহর কাছে জান্নাতের পুরস্কার পাইতে চায়, চিরস্থায়ী জীবনে সুখী হতে চায়, তার ঈমান আর নেকামল ছাড়া আর কোনো বিকল্প নেই। তাহলে জান্নাত পাওয়ার অনিবার্য কর্মসূচি দুইটা, একটা ঈমান আর একটা নেকামল। এই ঈমান ধ্বংস করে শিরকে, আর নেকামল ধ্বংস করে বেদাতে। এই যে জান্নাতে পৌঁছার দুইটা গুরুত্বপূর্ণ কর্মসূচি ঈমান আর নেকামল, দুইটাকে দুই দিক থেকে দুইটা ব্যাধি ধ্বংস করে দেয়। ঈমান ধ্বংস করে কুফর আর শিরকে, আর আমল ধ্বংস করে বেদাতে। সুতরাং আমার ঈমান আর আমার আমল আল্লাহর কাছে কবুল হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে, যদি বুঝতে চান অবশ্যই শিরিক বুঝতে হবে আর বেদাত বুঝতে হবে। সম্ভবত সেই দিক লক্ষ্য করেই আজকে এটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে। আসলে আমরা আলোচনা শুরু করি। শিরিক শব্দ, আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হচ্ছে শরিক করা, আর শিরকু এর বাংলা অনুবাদ হচ্ছে অংশীদার করা, শরিক করা। ইসলামের পরিভাষায় শিরিক বলা হয় যে সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক লা শরিক বিশ্বাস করাটা ঈমানের দাবি, ওই সমস্ত কোন ক্ষেত্রে যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরিকদার সাব্যস্ত করে, তাহলে এটার নাম শিরিক। যে ক্ষেত্রে আল্লাহ একক লা শরিক, ওই ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরিকদার সাব্যস্ত করার নাম শিরিক। এক কথায় সারসংক্ষেপে বলতে গেলে আল্লাহর সাথে শরিক করার নাম শিরিক। ভাই বুঝতেছেন না? মনে হয় একটু কথা বলতে হবে। যদি কথা না বলেন মনে মনে ভাববো হয়তো কথা বুঝেন না, মুড নষ্ট হয়ে যাবে, কথা ভেতর থেকে আসবে না, এক পর্যায়ে আলোচনা থেমে যাবে। থামাই দেব? চলবে তো? একটু কথা বলতে হবে। তাহলে শিরিক শব্দের বাংলা অনুবাদ শরিক করা। ইসলামের পরিভাষায় শরিক করা কার সাথে? আল্লাহর সাথে। তা আল্লাহর সাথে কাউরে শরিক করলে ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হওয়ার যত কারণ পৃথিবীতে রয়েছে, সবগুলো কারণের মূল কারণ দুইটা, হয়তোবা শিরিক নয়তোবা কুফর। এই দুইটা কাজ যদি মুমিনের জীবনে কোনো দিক দিয়ে ঢুকছে, সাথে সাথে তার ঈমানটা চিরকালের জন্য ধ্বংস করে দিয়েছে। যেই মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের ঠিকানা দেওয়ার জন্য তৈরি করেছিলেন, সেই মুমিন এই দুইটা জঘন্যতম অন্যায়ে লিপ্ত হইয়া চিরকালের সুখের ঠিকানা জান্নাত হারায়া চিরস্থায়ী জাহান্নামের পথে যাত্রা শুরু করেছে। যদি এই দুইটা কাজ কোন মুমিন করেছে, কি কি? শিরিক আর কুফর। শিরিক আর কুফর। কুফর আজকে আমাদের আলোচ্য বিষয় নয়, কিন্তু কথা প্রসঙ্গে চলে এসেছে সেজন্য না জানলেও নয়, কিছুটা জানার তো দরকার। কারণ যেহেতু ঈমান ধ্বংস করে দুই জিনিস, শিরক আর কুফর। শিরকের বিস্তারিত বিবরণে পড়ে যাচ্ছে। কুফর কাকে বলে? কুফরুন আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে অস্বীকার। কি করা ভাই? অস্বীকার করা। তো ইসলামের পরিভাষায় কুফর কাকে বলে? কুফর মানে কি? কুফর মানে হচ্ছে যে কোনো সিস্টেমে, যে কোনো ভাবে ইসলামের কোনো কিছুকে অস্বীকার করা। অস্বীকার করার কিন্তু অনেক ধারা উপধারা আছে, অস্বীকার করার অনেক নমুনা আছে। একজন আরেকজনকে একটা বোতল জুস দিল, যে ভাই নেন
অনেক মিষ্টি জুস খাইলাম। সে বলল ভাই আমি খাবো না, আমার এখন চাহিদা নেই। খাইতে অস্বীকার করছে সরাসরি। এটা অস্বীকারের একটা পর্যায়ে, কিন্তু এটাই চূড়ান্ত না। অস্বীকারের অনেক ধারা উপাদান আছে, খেয়াল করবেন। এই জায়গাটার মারপেচে এসে আমাদের সমাজের অনেক আলেমরা, যারা বিজ্ঞ আলেম নন, কোরআন হাদিসের গভীর পাণ্ডিত্য রাখেন না, এরা এখানে এসে তালগুল পাকায় দেয়। পাকায়া অন্যান্য সিস্টেমে যারা কুফর করে চিরস্থায়ী জাহান্নামী কাফের হয়ে বসে আছে, তাদেরকে গোসা মাজা করে মুমিন বানাবার অপচেষ্টায় লিপ্ত হয়। কিছু আলেম এরকম আছে না নাই? টাটকা কুফুরে লিপ্ত, কিন্তু এটা কুফুর অস্বীকার। ওই যে একটা শব্দ মাথায় ঢুকছে, কুফুর মানে অস্বীকার করা। হ্যাঁ তো অস্বীকার করে নাই, এমনে করছে এমনে করছে, এই জোড়া তালি দিতে গিয়া বেঈমানরে মুমিন বানানোর জন্য উঠা পুরা লাইগা যায় কিছু ভণ্ড আলেম। আমরা তাদের সাথে নাই। ভণ্ড আলেমদের সাথে থাকবে যারা বেঈমানকে মুমিন সাব্যস্ত করে, এই সমস্ত ভণ্ড আলেমদের সাথে আমরা নাই। পাশাপাশি কট্টরবাদী আইএস কিংবা আইএস এর সাঙ্গপাঙ্গ অথবা তাদের মনস্তাত্ত্বিক সন্তান যারা, তাদের সাথে আমরা নাই। তারা কারা? তারা হচ্ছে আসলে লোকটা কাফের হয় নাই, তারপরও কাফের বানাই দিছে। একদল করে শিথিলতা, আর একদল করে কঠোরতা। ওলামায়ে কেরাম বুঝেন যে পরিভাষায় একদল ইফরাতে লিপ্ত আর একদল তাফরিতে লিপ্ত। ইফরাত কারা করে? কাফের হয় নাই, কাফের বানাই দিছে। তাফরিদ কারা করে? কাফের হয়ে বসে আছে, এর কুফুরিটাকে দামাচাপা দিয়ে ইসলামাইজেশন করা হচ্ছে। দুটোটাই জাহান্নামের পথ, একটাও জান্নাতের পথ না। জান্নাতের পথ না ইফরাত না তাফরিদ। জান্নাতের পথ হচ্ছে উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলে দিয়েছেন আমরা হচ্ছে মধ্যমপন্থী উম্মত, না বাড়াবাড়ি করব না ছাড়াছাড়ি করব। বাড়াবাড়ি ছাড়াছাড়ি মুক্ত মধ্যম পন্থা অবলম্বনকারী জাতি হিসেবে আল্লাহ আমাদের মুসলিম জাতিকে বাছাই করেছেন। সুতরাং আমরা বাড়াবাড়িতেও যাব না, ছাড়াছাড়িতেও যাব না। যে সমস্ত ভণ্ড আলেমরা চাক্ষুষ বেঈমান কাফেরদেরকে মুমিন সাব্যস্ত করার জন্য জোড়াতালি দেয়, এই শিথিলতাবাদীদের সাথে আমরা নাই। যে সমস্ত কট্টরবাদীরা মাত্র কবিরা গুনার কারণে কাউকে কাফের বলে দেয়, এই সমস্ত কট্টরবাদীদের সাথে আমরা নাই। আমরা মধ্যম পন্থায়। দুইটা গ্রুপ যখন বলেই ফেলছি, তখন চিহ্নিত দরকার আছে না নাই? প্রথম গ্রুপ ভণ্ড আলেম, যারা বেঈমান রে মুমিন সাব্যস্ত করে গোসা মাজা করে, এদের কথা পরে কমো। আগে কট্টরবাদীদের কথা বলি। দুইটা নাম বললাম, আইএস অথবা তাদের মনস্তাত্ত্বিক সন্তান। আইএস কারা? তাদের নিজেদের দেওয়া নাম হচ্ছে দাওলাতুল ইসলামিয়া ফিল ইরাক ওয়াশ শাম। আর দাওলাতুল ইসলামিয়া ফিল ইরাক ওয়াশ শাম আরবিতে দায়েশ বলা হয়, ইংলিশে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ট, সংক্ষেপে আইএস। শুনছেন তো? এখন ইরাক থেকে উদ্ভাবিত এক জঘন্যতম চরমপন্থী গোষ্ঠী, যারা মুমিনকে কবিরা গুনার কারণে নৃশংসভাবে হত্যা করতে অজস্র দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই জঘন্য সন্ত্রাসী গোষ্ঠীর নাম আইএস। এদের কার্যকলাপ শুধু ইরাক আর সিরিয়ায় এখন সীমাবদ্ধ না। গত কিছুদিন আগে ইসলামী ইমারা আফগানিস্তানের এক মুমিন মন্ত্রী মাইরা পালাইছে। জানেন তো অনেকে ঘটনা। কোন কুফরটা করেছিল এই মন্ত্রী? আচ্ছা, ওই মন্ত্রী না হয় তাদের বৈরী দলের লোক, ঠিক আছে, মাইরা পালাইছে। তাদের শাসনাধীন অঞ্চলে তারা কি করেছে? কিছু মুসলমানকে পিঞ্জিরার ভিতরে ঢোকায়া, পিঞ্জিরা পাখির পিঞ্জিরা না, কিন্তু মানুষ ঢুকানো যায় এমন বড় পিঞ্জিরা বানাইছে, রড দিয়া, জোড়া দিয়া। ওই রডের পিঞ্জিরার ভিতরে কিছু মানুষকে ঢুকায়া জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে পিঞ্জরা ছেড়ে দিছে। সাইরা জ্বলন্ত পুইরা মারছে। মাইরা আবার ঘোষণা করতেছে, কয়ে এরা আমাদের রাজত্ব মানে নাই, এরা বাগী, এরা বিদ্রোহী, এই জন্য এদেরকে আমরা শাস্তি দিছি। আচ্ছা, এই যে আইএস একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে দাওলা নাম দিয়া, সেই রাষ্ট্রটা কি খেলাফত? খেলাফত না, এটা ইমারাও তো না। এই সমস্ত কট্টরবাদীদের হাতে আবার ইমারা কেসে। তারপরও তারা দাবি করতেছে তাদেরটা ইমারা। ঠিক আছে, ইমারায় যদি হয়, সেখানে তো যারা ইমারায় অংশগ্রহণ করে না তাদেরকে হত্যা করার অধিকার নাই। কিন্তু খেলাফা হলে ঠিক আছে, কিন্তু ইমারা, এই মাসালা আপনারা বুঝতেন, ওলামায়ে কেরাম বুঝতেছেন। ওইদিকে যাবো না, কারণ আলোচনা অনেক লম্বা। এটা শাখা আলোচনা, কারণ এখানে সময় নষ্ট করবো না।
তো ইমারার ভিতরে যারা ইমারা সমর্থন করতে না পারে তাদেরকে হত্যা করার কোনো বৈধতা ইসলামে নাই। এদের ইমারা, এদের শাসন ক্ষমতা কেন মান্য নিল না কিছু মুসলমান? এদেরকে ধুইরা জীবন্ত অগ্নিকুণ্ডে পুইরা মারছে। মানলো কি না মানলো সেই দিকে পরে যাব। আগে একটা হাদিস লক্ষ্য করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান আমার উম্মত, কোন সৃষ্টিজীবকে, আল্লাহর কোন মাখলুককে তোমরা আগুন দিয়া পুইরা কিংবা পানিতে চুবায় মারবা না। এটা আল্লাহর শাস্তি দেওয়ার পদ্ধতি, তোমাদের নয়। তাইলে আগুন দিয়া পুইরা শাস্তি দেওয়ার পদ্ধতি একমাত্র কার? আল্লাহ। পানিতে চুবায় মারার শাস্তি ব্যবস্থা কার? ওইটা কোনো বান্দা করবে না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তো চাক্ষুষে রাসূলের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে মুমিনকে খুন করে যারা, এরা যদি মুজাহিদ নাম দেয় নিজেদেরকে, আসলে মুজাহিদ না, সন্ত্রাসী, উগ্রপন্থী সন্ত্রাসী। তো এই আইএস এক সময় চরম জঘন্য গণহত্যা, মুসলমানদের উপরে গণহত্যার দৃষ্টান্ত স্থাপন করেছে ইরাকে আর সিরিয়ায়। আজকে এসে হাওয়াই এক দল, এদের কোনো সামাজিক অস্তিত্ব বা রাষ্ট্রীয় অস্তিত্ব নাই, খালি নামে পাওয়া যায় আর মিডিয়ায় পাওয়া যায়। এই হাওয়াই দল, এদের কতগুলো মনস্তাত্ত্বিক সাঙ্গপাঙ্গ সারা পৃথিবীতে তৈরি হয়েছে। যদিও তাদের সাথে এদের কোনো যোগসূত্র নাই, কিন্তু হেরা আবার মুমিন মারে। বুঝেন নাই কথা? আমাদের দেশেও কিছু মুমিন নামদারীরা অন্য মুমিনদেরকে মারছে না, মারে নাই, তাও নিরীহভাবে ঘুমন্ত অবস্থায় এসে। কোন ইসলামের শিক্ষা ছিল? পরিষ্কার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন কিতালুহু কুফরুন, কোন মুমিনকে গালি দেওয়া, ফাসিকি, হত্যা করা কুফরি। যদিও কুফরি শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইদান বলেছেন, বিধি প্রদর্শন করার জন্য বলেছেন, কিন্তু শব্দটা প্রয়োগ করেছেন ভয় দেখানোর জন্য। এত কঠিন শব্দ রাসূল যেই কাজের উপরে প্রয়োগ করলেন, পরিষ্কার বলে দিলেন, হত্যা করলে কুফরি সাদৃশ অন্যায় করেছে। সেই কুফরি সাদৃশ অন্যায় এই দেশের একদল নামদারি মুসলমান অন্য মুসলমানদের উপরে করে যাচ্ছে। এই কাজটা ন্যায় না অন্যায়? দুই গ্রুপের কি মত কি অমত সেটা পরের কথা। এইখানে যে কাণ্ডটা এক গ্রুপ করলো আর এক গ্রুপে যে নিরীহভাবে হত্যা করলো, হালাল করছে না হারাম করছে? যেটাকে রাসূল কুফরের সাথে তুলনা করেছেন, এমন জঘন্যতম অন্যায় করেছে। এত বড় জঘন্যতম অন্যায় যারা করে, এরা আবার হক হয় কেমনে? বুঝেন না এই কথা? তাহলে পরিষ্কার বুঝতে হবে এরা হকের রাস্তা থেকে চরমভাবে চাক্ষুষে বিচ্যুত হয়েছে। কোন সন্দেহ আছে? অন্য কিছু বাদ দিলাম, বহু আগের আলোচনা, দ্বিমত মতপার্থক্য কি আছে, লম্বা আলোচনা, ওদিকে যাবো না। কিন্তু রিসেন্টলি যা করেছে, এই একটা কাজ করে তারা প্রমাণ করেছে তারা হক থেকে চাক্ষুষে চরমভাবে বিচ্যুত হয়েছে। এদের সাথে সহযোগিতায় থাকবেন না। যারা মুমিন হওয়ার পরে একটা বেঈমান হত্যা করার দৃষ্টান্ত স্থাপন করতে পারলো না, মুসলমানদের জাতশত্রু, জনম শত্রু, চিরশত্রু ইহুদি খ্রিস্টান মুশরিক জাতি, এদের সাথে জিহাদ কইরা দু একটা মুশরিক বেঈমান কাফের হত্যা করার দৃষ্টান্ত যাদের সারাটা জীবনে নাই, আর মুমিন হত্যা করে মুমিনের হাত রক্ত দিয়ে হাত রাঙ্গায়, এদের কারোর সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। সেদিকে যাব না। কিন্তু ঘটনায় যা প্রমাণ মিলে, ওই আইএস এর কর্মকাণ্ড আর এদের কর্মকাণ্ড কিন্তু সাওয়া সাওয়া, মিলে কি মিলে না? আইএস ও কট্টরবাদী, দুই চারটা অন্যায় যা কুফরও না শিরকও না, ওইগুলোর কারণে মুমিন হত্যা করে দেয়। এরাও নিজের দলের সাথে মিললো না, কি লেগে? এর লেগে মুমিন মেরে দেয়। তা সাংগঠনিক মিল থাকুক আর না থাকুক, কাজে মিল আছে তো। সুতরাং উগ্রবাদী দুটা, দুনো দল উগ্রবাদী, এদের সাথে ইসলামের সম্পর্ক হতে পারে না। ইসলাম উগ্রপন্থা অবলম্বন শিক্ষা দেয় না। ইসলাম মধ্যম পন্থা অবলম্বন শিক্ষা দেয়। মধ্যম পন্থা মানে এটা না যে যে বেঈমান হয়েছে এটারও আমার ইমানদার বানানো। সাবধান, এই মধ্যম পন্থাটা বড় সেন্সিটিভ, বড় স্পর্শকাতর। অধিকাংশ মুসলমান এই মধ্যম পন্থাটা চিনতে না পাইরা কেউ চরমপন্থী হয়, কেউ শিথিলবাদী হয়। তো এরা হয়েছে চরমপন্থী, আরেক দল হয়েছে শিথিলবাদী। এরা কারা? এরা হচ্ছে এক শ্রেণীর আলেম আর এক শ্রেণীর ধার্মিক জনতা। চাক্ষুষে কুফর এবং শিরকের চর্চা হচ্ছে, কিন্তু গোসা মাজা করে কয় না এর লেগে কাফের কোন যেত না। এরকম নামদারি আলেম আছে না নাই? আমি দু একটা দৃষ্টান্ত দেখাই দিই, খেয়াল করে। আগেই বলেছিলাম কুফর কাকে বলে, অস্বীকার করাকে কুফর বলে। এবার শরীয়তের পরিভাষায়, ইসলামের পরিভাষায় কুফর কাকে বলে? দ্বীনের কোনো বিষয়কে অস্বীকার করা। এবার সেটা সরাসরি অস্বীকার হোক, গোড়ায় পেঁচায় অস্বীকার হোক, অবজ্ঞামূলক ভাবে অস্বীকার হোক, তাচ্ছিল্যের সাথে অস্বীকার হোক, প্রত্যাখ্যানের মাধ্যমে অস্বীকার হোক, এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার মাধ্যমে অস্বীকার হোক। অস্বীকার তো অস্বীকার। যে কেউ দ্বীনের কোনো বিষয়ের বিরুদ্ধে দাঁড়াবে,
যে কেউ দিনের কোনো বিষয়ে জেনে বুঝে প্রত্যাখ্যান করবে, যে কেউ ইসলামের কোনো বিষয়কে তাচ্ছিল্য অবজ্ঞা করবে, যে কেউ ইসলামের কোনো বিষয়ের বিরুদ্ধে দাঁড়াবে, সে টাটকা বেঈমান কাফের ছাড়া মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। ওইখান থেকে আবার অনেক আলেমরা খসে পড়ছে। কিভাবে দেখেন, সরাসরি বেঈমান কাফেরদের হাতে লিখিত নীতিমালা, বেঈমান কাফেরদের হাতে তৈরি করা নীতিমালা মুসলমানদের দেশে রাষ্ট্রীয়ভাবে চাপানো হয়েছে। যেই নীতিমালার নাম সংবিধান। প্রণয়ন করছে যে ধর্ম, ওই ধর্মের নাম ডেমোক্রেসি, গণতন্ত্র। আগাগোড়া একটা ধর্ম, একটা জীবন ব্যবস্থা। ডেমোক্রেসি বা গণতন্ত্র আগাগোড়া একটা জীবন ব্যবস্থা। ওই জীবন ব্যবস্থা ডেমোক্রেসি, ডেমোক্রেসি একটা ধর্ম, গণতন্ত্র একটা ধর্ম, একটা কুফরি ধর্ম। ওই কুফরি ধর্মের একটা সংবিধান, একটা ধর্মগ্রন্থ আছে, ওই ধর্মগ্রন্থের নাম সংবিধান। তাইলে গণতন্ত্রটা একটা কুফরি ধর্ম, আর সেই কুফরি ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে সংবিধান। এবার বাংলাদেশে যে সংবিধান আছে, কোরআন আর হাদিসের সংবিধান না কুফরি সংবিধান? ওই গণতন্ত্র নামক কুফরি ধর্মের কুফরি ধর্মগ্রন্থ বাংলাদেশের সংবিধান। সেই কুফরি ধর্মের কুফরি ধর্মগ্রন্থে একটার পর একটা নীতিমালা কোরআন আর হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিকভাবে প্রণয়ন করা হয়েছে। একটার পর একটা নীতিমালায় কোরআন আর হাদিসের সাথে চাক্ষুষে বিদ্রোহ করা হয়েছে, যেটাকে কুফর বলতে এক বিন্দু কোনো মাওয়ানা নেই, কোনো বাধা বিপত্তি নেই। কুফর তো কুফর, সরাসরি কুফর। যেমন দেখেন, আল্লাহ মদকে করেছেন হারাম, সংবিধানে লাইসেন্স দিয়ে করছে হালাল। তাহলে আল্লাহর বিধানের সমকক্ষ পর্যায়ে যারা বিধান বানাইতে যায়, আর কেউ যদি এদেরকে আল্লাহও বিধানদাতা এরাও বিধানদাতা মাইনা লয়, তার ইমান থাকবে কি থাকবে না, এর পরে যাবো, যেহেতু আজকে আমাদের শিরকের আলোচনা রয়েছে। কিন্তু এইখানে আরেকটা জিনিস খেয়াল করেন, যারা আল্লাহর সাথে তাল মিলাইয়া অথবা আল্লাহর সাথে বিদ্রোহ করে নতুন বিধান বানায়, সে সরাসরি আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করেছে। এটা বোঝার জন্য কোনো গবেষণাগার খুলতে হয় না, দেখা মাত্রই বোঝা যায়। আল্লাহ করছেন হারাম, হে লাইসেন্স দিয়ে হালাল করছে। এর একটা কর্মকাণ্ড পরিষ্কার প্রমাণ করে দিয়েছে সে আল্লাহর হালাল হারামটাকে হারাম হিসেবে মানতে চায় না। শুধু কি এতটুকু? আল্লাহ সুদকে করেছেন সরাসরি হারাম, পরিষ্কার হারাম। সুদ হারাম হওয়ার ব্যাপারে অসংখ্য আয়াত আছে। এতগুলো আয়াতের বিরুদ্ধে বিদ্রোহ করে আল্লাহ যেটাকে চাক্ষুষে হারাম করেছেন, সেইটাকে তারা গণতান্ত্রিক নীতিমালার ধর্মগ্রন্থ সংবিধানে সরাসরি হালাল বানাইয়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বাধ্যতামূলক করেছে সুদকে। তাইলে বোঝা গেল আল্লাহ যেটাকে হারাম করছেন, এরা হারাম মানছে না, বিপরীতে হালাল বানাই আল্লাহর সাথে বিদ্রোহ করছে। তা আল্লাহর সাথে বিদ্রোহ করার নাম কি ভাই? ইমান না কুফর? এই কুফরের মধ্যে মাঝখানে কোনো পর্দা আছে, অস্পষ্টতা আছে? পরিষ্কার কুফর। তাও একটা দুইটা না, মাত্র দুইটা উদাহরণ দিলাম। এগুলো তো হারাম রে হালাল করছে, কিছু ফরজ রে হারাম বানাই দিছে। হারাম রে করছে হালাল, আবার হারাম রে করছে ফরজ। যেমন সুদ আল্লাহ করছেন হারাম, এরা করছে ফরজ। মদ আল্লাহ করছেন হারাম, এরা বানাইছে হালাল। অনুরূপভাবে কিছু ফরজ আছে যে ফরজটাকে আল্লাহ করছেন ফরজ, এরা করছে হারাম। কিছু ফরজ আছে আল্লাহ করছেন ফরজ, এরা করছে ইচ্ছাধীন। তাইলে আল্লাহর বিধান যে প্রকাশ্যে চাক্ষুষে বিদ্রোহ করে অবজ্ঞা করে প্রত্যাখ্যান করছে, এর মধ্যে কোনো অস্পষ্টতা আছে? এতটা সুস্পষ্টভাবে যেই সংবিধানে এতটা সুস্পষ্টভাবে আল্লাহর কালামের বিরুদ্ধে বিদ্রোহ করা হয়, সেই সংবিধান যদি কুফরিরা হয়, দুনিয়াতে আর কোনো কুফর নাই। এবার ওই কুফরি সংবিধানে হাত রেখে যারা শপথ করে যে যতদিন দায়িত্বে থাকবো এই সংবিধান শিরোধার্য থাকবে, সংবিধানে যা লেখা থাকবে তা বাস্তবায়ন করার চেষ্টা করব। এবার বুঝেন, কুফর যে সংবিধানে লেখা থাকে ওইটার উপরে হাত দিয়ে যারা অঙ্গীকার করে এই সংবিধান বাস্তবায়ন করবে, হে যদি বুঝে এটা করে থাকে, হে ইমানদার না কাফের? তাহলে সংবিধানটা কুফরি, যে জান্না বুঝা মান্না লয় হে কাফের। এতটুকু কথা আজকে ওলামায়ে কেরাম নতুন আলোচনা করতেছেন। গণতন্ত্রের জন্মলগ্ন থেকে বিশ্বব্যাপী ওলামায়ে কেরাম আওয়াজ তুলে আসছেন, এটা একটা কুফরি মতবাদ, এটা একটা কুফরি মতবাদ, এটা একটা কুফরি মতবাদ। হাজার বার ওলামায়ে কেরাম চিৎকার করে আসছেন, হাজার বার ওলামায়ে কেরাম তাসনিফ করে আসছেন, লিখিত লিপিবদ্ধ করে আসছেন। এরপরেও মুসলমানদের নামে কিছু কুলাঙ্গার বেঈমান কাফেরদের ডিম ফুটা বাচ্চা মুসলমানের জমিন চালায় বেঈমানের কথায় আল্লাহর কালামের বিরুদ্ধে বিদ্রোহ করে এরা না জান্না করছে, না জান্না, এরপরে মুসলমান থাকে।
শুধু জান্না করছে এতটুকুই না তো, গণতন্ত্র কুফরি মতবাদ এটা তারা জানে তো জানে, বরং যেই সমস্ত আলেমরা গণতন্ত্রকে কুফরি মতবাদ বলেন সেই সমস্ত আলেমদের বিরুদ্ধে পাল্টা ট্যাগ লাগায়, গণতন্ত্রের বিরুদ্ধে নাকি জঙ্গিরা কয়। বুঝেন নাই কথা? বিগত 15 বছরের জুলুমি শাসনে, এই স্বৈরাচার দাজ্জালের শাসনামলে আমরা দেখেছি রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন বিলবোর্ড, বিভিন্ন সাইনবোর্ড, বড় বড় প্রচারণা, জঙ্গি চেনার সিমটম, জঙ্গি চেনার আলামত কি কি আছে সেখানে, যতগুলো আছে এর মধ্যে একটা এটাও আছে, যারা গণতন্ত্রের বিরুদ্ধে বলে এরা জঙ্গি। দাজ্জালের বাচ্চারা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর নিয়ামত খায়া বাঁচে, আবার আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যেই গণতন্ত্র বিদ্রোহ করেছে সেই গণতন্ত্রের বিরুদ্ধে কথা বললে আলেমকে জঙ্গি টেক লাগাইতে আসে কুলাঙ্গারের বাচ্চা। এটা আল্লাহর জমিনে থাকার বৈধ বাসিন্দা ছিল না, এটা আল্লাহর জমিনের অবাঞ্ছিত নাগরিক ছাড়া কিচ্ছু না। নিজেরা করে কুফর, আর কুফরের বিরুদ্ধে যে সমস্ত আলেমরা আল্লাহর বান্দাদেরকে সচেতন করার চেষ্টা করেন সেই আলেমদেরকে জঙ্গি টেক দিয়া কুফর চর্চা করতে চায় আল্লাহর জমিনে। এদের চাইতে জঘন্যতম শয়তান আর কে হতে পারে? নিজেরা কুফর করেছে তো করেছে, কুফরের বিরুদ্ধে যে আলেমরা কথা বলেছেন সেই আলেমদেরকে জঙ্গি টেক লাগা মুখ স্তব্ধ করে দিয়ে আল্লাহর জমিনে কুফরের চাষ করতে চায় এই কাফেরদের ডিম ফুটা বাচ্চারা। এরপরেও এরা না জান্না করতেছে, এটা না জানি না এতটুকু কর্মকাণ্ড যেই দাজ্জালের বাচ্চারা আল্লাহর জমিনে এতটুকু কথা জানি না বুঝছে, যারা এত বড় কুফরের চর্চা আল্লাহর জমিনে করে, কুফরের পক্ষ হয়ে মুমিন মারতে লয়, কুফরের পক্ষ হয়ে মুমিনকে জাল দেয়, পেরেশানি করে, সেই লোকগুলো যদি কাফের না হয় দুনিয়াতে আর কাফের নাই। এরপরেও দেখবেন আলেমদের একটা মহলে এখন না, এরা তো পশ্চিমাদের চাপে করছে, এরা নিজেরা করে নাই। পশ্চিমারা এসে বলছে বিলবোর্ড বানানোর জন্য গণতন্ত্রের বিরুদ্ধে একজন আলেম এই মঞ্চে আলোচনা করেছে, পশ্চিমারা ওইখান থেকে বলেছে অমুক জায়গায় অমুক মঞ্চে একজন আলেম বক্তব্য দিয়েছে, তাকে গ্রেফতার করো বলছে। আলেমদেরকে ঘরে ঘরে হাইটা হাইটা মাদ্রাসায় তল্লাশি দিয়া, ওয়াজে মাহফিলে অনুসন্ধান করে ঘুরা, মসজিদে মসজিদে ঘুরে ঘুরা, গোয়েন্দাগিরি করে ঘুরা, গণতন্ত্রের বিরুদ্ধে বলা আলেমদেরকে দৈরা দৈরা পেরেশানি করার কথা পশ্চিমারা বইলে দেয় নাই, তারা নিজের উদ্যোগে করেছে, পরিষ্কার প্রমাণ দিয়েছে। পশ্চিমারা লাগেরা এরা নিজেরা পশ্চিমাদের চাইতে বড় শয়তান হয়ে দাঁড়িয়েছে। এরপরেও যদি কোনো মোল্লা এসে ফতোয়া দেয়, কয় না এরা তো এটা ইচ্ছা করে না, এই যে বারণ করছে, বাধ্য করছে, পশ্চিমাদের চাপে করে, ওই লোকগুলো যেমন কাফের ওই মোল্লারা কাফেরদের চামচা। সুতরাং সাবধান, সব আলেমকে মাথার উপরে নিয়েন না। কিছু আলেম ওলামায়ে শয়তানিও আছে, সব রব্বানি আলেম হয় না ভাই, কিছু শয়তানি আলেম থাকে সব জামানায়। বনি ইসরাইলদের জামানায় বিশাল একটা শ্রেণী ছিল শয়তানি আলেম, এই জামানায়ও বিশাল একটা শ্রেণী আছে শয়তানি আলেম, সব আলেম রব্বানি হয় না। সুতরাং আলেম নাম ধুয়ে পানি খাইলে চলবে না, আলেম বুঝতে হবে আগে রব্বানি না শয়তানি। যেই আলেমদেরকে দেখবেন তার ফতোয়ায় কাফেররা উপকৃত হয়, মুমিন ক্ষতিগ্রস্ত হয়, আর কিছু লাগবে না, পরিষ্কার চাক্ষুষে বুঝে নেবেন এটা আলেম নামের একটা শয়তান, বেঈমানের চামচা, বেঈমানের পালা কুকুর। এদের ফতোয়ায় দিন চলে না, বরং এরা দিন বিক্রি করে খায়, ঠিক কিনা ভাই? ওইদিকে যাব না, এবার মূল কথায় যাই। তাহলে শিথিলবাদী যারা কুফুরের ব্যাপারে, এরা হকের উপর রয়েছে না বাতিল? এদেরকে মুরজিয়া বলা হয়, মুরজিয়া, নিজেরা মুরজিয়া। আর আমরা যখন চাক্ষুষে যারা কুফরি করে এদেরকে তাকফির করে, কয় এরা তাকফির, এরা উগ্রবাদী। আমি যদি উগ্রবাদী হই তাকফিরের কারণে, তা আল্লাহ যে বলেছেন ওমাই ইয়াকফুর বিল ঈমান, ঈমানের কোন একটা বিষয় যে অস্বীকার করেছে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সারা জিন্দেগীর সব বন্দেগী বরবাদ, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে কুফরকারী ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাইলে এই বুল্লাহ, তুই আল্লাহরে কি ফতোয়া দিবি? কট্টরবাদী। আলেম যদি কুফরের বিরুদ্ধে ফতোয়া দিলে কট্টরবাদী হয়, তাহলে যে আল্লাহ কুফরের বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়েছেন সেই আল্লাহকে তারা কি ফতোয়া দিতে চায়? আল্লাহ উগ্রপন্থী, আল্লাহ কট্টরবাদী। গোলাম হয়ে মুনিবকে যদি কেউ কট্টরবাদী বলতে চায়, এর চাইতে বড় নাফরমান, এর চাইতে বড় শয়তান আর কে হতে পারে? সুতরাং যে কাফের তাকে কাফের বলতেই হবে, ঠিক কিনা ভাই? যে কাফের না তাকে কাফের বলতে গেলে আপনি হবেন খারেজিদের স্বভাব সম্পন্ন লোক। খারেজিদের স্বভাব ছিল মুমিনকে কাফের বলে দেওয়া, যে কাফের না তাকে কাফের বললে খারেজিদের সাথে মিলে যাবেন, আহলুস সুন্নাহর সাথে থাকতে পারবেন না। আর যে কাফের তাকে যদি কাফের বলতে না গেছেন, তাহলে আপনি হবেন মুরজিয়া, আহলুস সুন্নাহর সাথে থাকতে পারলেন না। সুতরাং যেটা কাফের তারা কাফের বলতে হবে, যেটা কাফের না তাকে কাফের বলা যাবে না।
কাফের না, এরপরে যদি কাফের বলেন তাইলে হবেন খারেজি। কারণ খারেজিদের স্বভাব ছিল কবিরা গুনার কারণে মুমিনকে কাফের বলে দিত। এটা হতো খারেজিদের স্বভাব। যদি কাফের না হয় আর কাফের বলা হয়, কার স্বভাব? খারেজিদের স্বভাব। আর যদি কাফের হয় তারপরও কাফের বলে না, এটা মুরজিয়াদের স্বভাব। কার স্বভাব? মুরজিয়াদের স্বভাব, যারা আহলুস সুন্নাহর বিপরীত শক্তি, আহলুস সুন্নাহর পক্ষের শক্তি না। সুতরাং হকপন্থী আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে চাইলে কাফেরকে কাফের বলতে হবে, যে কাফের হয় নাই তাকে কাফের বলা যাবে না। এটাই হচ্ছে মধ্যম পন্থা। এবার আসলে মূল কথায় যাই। তাইলে কুফর যদি কেউ করে তার ঈমান থাকে। আল্লাহ নিজে কি বলেছেন? যে ব্যক্তি ঈমানের কোনো বিষয় অস্বীকার করে দিবে তার সারা জিন্দেগীর সব নেকামল বরবাদ। কেউ যদি বলে বোরকার ভিতরে থাকে, হ্যাঁ বোরকারে মানলো না, প্রত্যাখ্যান করলো, ওই আগের বিষয়ে জানে। এবার এইভাবে বোরকাকে তাচ্ছিল্য করে প্রত্যাখ্যান করার মাধ্যমে কে বুঝাইতে চাইলো সে পর্দা মানে না অস্বীকার করে? তো এইভাবে ঘুরে পেঁচায় পর্দারে যারা অস্বীকার করে, এটার নাম ঈমান না কুফর? ওই একটা ঘুরে পেঁচায় কুফর। এবার আসেন এরপরে আরেকটা অবজ্ঞার কুফর। এটা কোনটা? আনছেন মেয়েরে জামাই দেখাইতে, ঠিক আছে জামাই আসছে দেখতে, দিনদার নামাজি দাড়িওয়ালা পাত্র, সুঠামদেহী সুন্দর মায়াবী চেহারা, মেয়ে দেখছে, সুন্দরী মেয়ে পছন্দ হয়েছে, অভিভাবকরা জানাই দিল ঠিক আছে দিন তারিখ ঠিকঠাক করেন, মেয়ে আমার পছন্দ হয়েছে। পাত্র তো মেয়ে পছন্দ করছে, ঠিক আছে, কিন্তু পাত্রী তো আর জামাই পছন্দ করে নাই, ওইটা আপনি বোঝেন নাই। অনুষ্ঠান শেষ, পাত্রী ওইটা ভিতরে গেছে, হয়তো ভাইয়ের বউয়ের কাছে, আর নয়তো নিজের বোনের কাছে, আর নয়তো বান্ধবীর কাছে, আর নয়তো নানি বা দাদির কাছে, কি জামাই নিয়ে এসো, এটা আমার পছন্দ হয় না। এখন নানি দাদি তো ধরছে, কিরে এত সুন্দর সুটম ছেলে, কি মায়াবী চেহারা, তোর পছন্দ হয় না কেন? কারে মায়াবী চেহারা সুটম দেহ শব্দ ঠিক আছে, মুখের মধ্যে কতলি মূল্য মার্কা দাঁড়িয়ে রেখে তুইছে, হয়নি এমন ঘটনা? এই যে মোল্লা মার্কা দাড়ি রেখে তুইছে মুখের মধ্যে, এর লেগে পছন্দ হইতেছে না, বোঝা গেল ছেলে কেউ পছন্দ করছে না দাড়িকে। এটা তাচ্ছিল্যের মাধ্যমে ইসলামের বিধানকে অপছন্দ করা, এটা অবজ্ঞার মাধ্যমে ইসলামের বিধানকে প্রত্যাখ্যান করা, এটা আরেকটা কুফর। এটা কি ভাই? যদিও জাহালত মানে থাকার কারণে কাফের ফতোয়া আসবে না, কিন্তু কামটা কি? ইমানদারি না কুফরি কাম? এই কুফরি কাম আমাদের সমাজে আছে না নাই? সাবধান, এবার মূল আলোচনায় যান। যা কিছু ইমান ধ্বংস করে দেয় সবগুলো কারণের মূল কারণ দুইটা, শিরিক আর কুফর। এতক্ষণে কুফর বুঝলেন তো? এবার আসেন শিরিকের আলোচনায় যাই। কুফর যে কোনো ভাবে ইসলামের কোনো বিধানকে অবজ্ঞা করবে, যে কোনো ভাবে ইসলামের কোনো বিধানকে প্রত্যাখ্যান করবে, যে কোনো ভাবে ইসলামের কোনো বিধানের বিরুদ্ধে কেউ দাঁড়াবে, সে টাটকা কাফের ছাড়া ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। সর্বশেষ কুফরের আর একটা দৃষ্টান্ত দেখেন। বলতেছিলাম তারা আল্লাহর কিছু হারামকে হালাল বানাইছে আর কিছু হারামকে ফরজ বানাইছে। হারামকে হালাল বানাইছে মানে যেমন মদ খাওয়া, আল্লাহ করেছেন হারাম, এরা বানাইছে হালাল সাংবিধানিক বৈধতা দিয়া। আর হারামকে ফরজ বানাইছে, যেমন সুদ, আল্লাহ করেছেন হারাম, আর এরা পরিষ্কার বলে দিচ্ছে সুদ ছাড়া ব্যাংক চলবে না। তার মানে ব্যাংকিং লেনদেনের জন্য সুদকে তারা ফরজ সাব্যস্ত করেছে, যেটা আল্লাহ হারাম করেছে। কতটা আল্লাহর সাথে সরাসরি চাক্ষুষে বিদ্রোহ, চিন্তা করে দেখেন। গেল দুইটা। এবার সে আল্লাহ করছেন ফরজ, এরা করে ইচ্ছাধীন। যেমন পর্দা, 90% মুসলমানের দেশ, যতগুলো মুসলমান এই দেশে বাস করে সবার জন্য আল্লাহর পক্ষ থেকে পর্দা করা ফরজ কি ফরজ না? চাहे মুসলমান সে নারী হোক কিংবা পুরুষ হোক, পর্দা ফরজ কি ফরজ না? আল্লাহর পক্ষ থেকে ঘোষিত চিরন্তন ফরজ পর্দা। সেই ফরজ আপনি পালন করতে পারেন না শিথিলতার কারণে, কবিরা গুনাহ হচ্ছে তাও করেন, কিন্তু পর্দার ফরজকে যদি মনে করেন ইচ্ছাধীন, কারো মনে চায় করবে, কারো মনে চায় করবে না, এটার নাম টাটকা কুফর ছাড়া আর কিছুই হতে পারে না। সংবিধানে এটাই লেখা আছে যে পর্দা করা যার যার ইচ্ছাধীন, কেউ যদি করে তার অধিকার আছে, কেউ যদি করে না তারে বাধ্য করা যাবে না। মানে আল্লাহর ফরজরা ইচ্ছাধীন করে দিচ্ছে। ইমান না কুফর? আরেকটা কুফর দেখেন, এটা ডাবলের ডাবল কুফর। আল্লাহ করছেন ফরজ, এরা করছে হারাম। কত বড় স্পর্ধা! আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর সাথে কত বড় নাফরমানি! আল্লাহ ফরজ করেন, হে হারাম করে। আল্লাহ ফরজ করছেন যা কিছু, এর মধ্যে যা কিছু এরা হারাম করছে, এর মধ্যে একটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ। আল্লাহর রাস্তায় জিহাদ করাটা ফরজ কে করেছেন ভাই? কোন সংগঠন ফরজ করেছে? কোন মানুষ ফরজ করেছে? দুনিয়ার কোন আলেম ফরজ করেছে? ফরজ কে করেছেন? দুনিয়া বানাইছেন যিনি, সেই দুনিয়ার মালিক ফরজ ঘোষণা কোলাঙ্গারের আছে। যদি দেখায় এই স্পর্ধা, যদি এই সাহস দেখায় আল্লাহ যেটাকে ফরজ করেছেন ওইটাকে নিষিদ্ধ সাব্যস্ত করতে চায়, এরা ইমানদার না টাটকা বেঈমান কাফের। এবার আসেন এদেরকে একটু চিনা লই।
আল্লাহ করেছেন জিহাদকে ফরজ। জিহাদ কি জিনিস? এবার জিহাদ করলে তো অনেকের খালি গলত ফাহমি হয়, জেহেন দৌড়ায় যায় মিথ্যাবাদী দাজ্জাল। যারা এই ফতোয়া শায়ে করে প্রচার করে এরা মিথ্যাবাদী ছাড়া কিচ্ছু না। কেন জানেন? যে হাদিসটা এই নামে ছড়ানো হচ্ছে, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, টাটকা জাল হাদিস। রাসূল জীবনে কোনোদিনই কথা বলেন নাই। তাহলে রসুলের নামে যারা মিথ্যা আরোপ করে, রসুল মারাত্মক ভয়ঙ্কর কথা এদের ব্যাপারে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় আমার উপরে কোনো মিথ্যা কথার নিসবত করবে, সে নিজের ঠিকানা যেন জাহান্নামে করে নেয়। তাহলে রসুলের নামে মিথ্যা কথা কইলে ঠিকানা জান্নাতে থাকে না জাহান্নামে? এবার এই জাল হাদিস যদি রসুলের নামে প্রচার করা হয় জান্না বুঝা, তাইলে ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ জাল হাদিসের খপ্পর থেকে মিল্লাতকে উদ্ধার করেন। অনেক আছে জিহাদ কইলে খালি নফসের জিহাদ বড় জিহাদ। এটা ইমান স্লোগান না জাহান্নাম স্লোগান? এই জাহান্নাম স্লোগান দেবেন না। এবার আসেন ইমানদারের স্লোগান কোনটা, যেটা রব শিখাইছেন। কি শিখাইছেন? ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় চিরস্থায়ী বিশ্ব কিতাব কোরআনে পবিত্র জবানে ঘোষণা করছেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন, যারা ঘরে বসে নেক আমল করে, এদের তুলনায় যুদ্ধের ময়দানে বেঈমান কাফেরদের সাথে সশস্ত্র জিহাদ যারা করে, সেই সমস্ত মুজাহিদদের মর্যাদা আল্লাহ ঘরে বসে নেক আমলকারীদের তুলনায় বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। তা নফসের জিহাদ বড় জিহাদ না অস্ত্রের জিহাদ বড় জিহাদ? সেই অস্ত্রের জিহাদ বড় জিহাদ। ওইটাকে জিহাদ বলা হয় যেটা অস্ত্রের মাধ্যমে বেঈমান কাফেরদের সাথে করা হয়, ওইটাকে জিহাদ বলা হয়েছে। সেই জিহাদকে আল্লাহ ফরজ করেছেন। সেই জিহাদের জন্য ট্রেনিং লাগে, সেই জিহাদের জন্য কোরআন হাদিসের শিক্ষা দীক্ষা লাগে, সেই জিহাদের জন্য সংগঠন লাগে, সেই জিহাদের জন্য আমির লাগে, সেই জিহাদের জন্য অর্থ ব্যয় করতে হয়, সেই জিহাদের জন্য অস্ত্র সংগ্রহ করতে হয়। এবার জিহাদের সম্পৃক্ত যত কাজ আছে সবগুলো জিহাদের এক একটা অংশ। পরিষ্কার হাদিস, রাসূল বলেন, মান জাহাযা বিগাযিন ফাকাদ গাযা। যে ব্যক্তি একজন মুজাহিদকে কোনো না কোনোভাবে সাহায্য করলো, সে জিহাদ করলো। সুতরাং জিহাদের সহযোগিতামূলক যত কাজ আছে সবগুলোকে আল্লাহ নবী জিহাদ আখ্যা দিয়েছেন। যদি তাই হবে, তাহলে মুমিনের জমিনে, মুমিনের বাসভূমিতে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান জিহাদ এর ট্রেনিং যদি কেউ করে, তাকে জঙ্গি বলার অধিকার কার রয়েছে? মুমিন যেই জমিনে বাস করে, সেই জমিনে আল্লাহর জমিনের মালিকানা আল্লাহ মুমিনকে দিয়েছেন। সেই মুমিন আল্লাহর পুরা জমিনে আল্লাহর কর্তৃত্ব বাস্তবায়ন করার জন্য জিহাদের ট্রেনিং করলে, জিহাদের বই পড়লে, জিহাদের বক্তব্য দিলে, জিহাদের বক্তব্য শুনলে, জিহাদের আলোচনা করলে, যারা এর পিছনে কুত্তার মতো কেউ কেউ করে জঙ্গি জঙ্গি গয়া, ওই কুত্তাগুলো কাফেরদের বলা কুত্তা, আল্লাহর গোলাম হতেই পারে না। জমিন কাফেররা বানাইছে। কে বানাইছে? জমিন যেই মালিক বানাইছেন, সেই মালিক জমিনে তার মনোনীত বান্দাদের জন্য জিহাদকে ফরজ করেছেন। আল্লাহ যেই জিহাদকে ফরজ করেন, সেই জিহাদকে জঙ্গিপনা কয়া সমাজ থেকে, ঘর থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, রাষ্ট্র থেকে, বিশ্ব থেকে উৎখাত করার অধিকার কার থাকতে পারে? এতটুকু কথা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আল্লাহর বিধান নিয়ে আপনি গোপনে পালায় বেড়াইবেন। আর আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা আমি জিহাদ মানি না করে যদি অস্বীকার করে, হ্যাঁ তেমন কাফের। জিহাদকে জঙ্গিপানা শব্দ দিয়া অবজ্ঞামূলক ভাবে যদি অস্বীকার করে, হ্যাঁ তেমন কাফের। জিহাদকে অস্বীকারমূলক কোনো কথা বলে নাই, কিন্তু জিহাদের কাজ করলে গ্রেফতার করতে আসে, জিহাদের কথা বললে গ্রেফতার করতে আসে, জিহাদের পক্ষে কোনো উদ্যোগ নিলে তাকে হয়রানি করতে আসে, জেল জুলুম দিতে আসে। এমন যতগুলো কোলাঙ্গার জিহাদের কাজের বাধা সৃষ্টি করতে আসবে, সব কয়টা বেঈমান কাফেরদের পালা কুকুর ছাড়ার কিচ্ছু না। কাফেরদের পালা কুত্তা গেল, এদেরকে চিহ্নিত করেন, দরকার আছে নাই? আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত খাইয়া যারা আল্লাহর দেওয়া বিধান উৎখাত করে দিতে চায়, আল্লাহর জমিন থেকে কাফেরদের পালা কুত্তাগুলোকে মার করে করে সমাজ থেকে উৎখাত করা দরকার। সুতরাং সোচ্চার হওয়ার রূপরেখা আছে না নাই? কি রূপরেখা? যেইখানে দেখবেন জিহাদের বয়ান হচ্ছে, জিহাদের আলোচনা শোনা হচ্ছে, করা হচ্ছে, জিহাদের বই পড়া হচ্ছে, জিহাদের ট্রেনিং নেওয়া হচ্ছে, ওইখানে যদি কোনো বেঈমানের বাচ্চা আইসা বাধা সৃষ্টি করতে চায় আর জঙ্গি শব্দ লইয়া আসে, এই দাজ্জালকে সাথে সাথে পাকড়াও করবেন, এই কাফেরের বাচ্চা দাজ্জাল দ্বারা তুই আল্লাহর বিধান জিহাদকে জঙ্গি বলার অধিকার তোরে কোন কুলাঙ্গার দিয়েছে? আপামর মুসলিম জনতা সবাই একসাথে মিলে এটাকে পাকড়াও করবেন, এই কাফেরের বাচ্চা দ্বারা তুই জিহাদ আমার রব নাযিল করেছেন, তুই এখানে অস্বীকার করার কে? জিহাদ আমার রব শিক্ষা দিয়েছেন, এই জিহাদের কাজে বাধা দেওয়ার তোর অধিকার কোথায় থেকে আসলো? ওইটুকু ভূমিকায় যখন সোচ্চার হতে পারবেন,
আল্লাহর জমিনে আল্লাহর বিধানের বিরুদ্ধে নাফরমানি করা একটা কাফেরের বাচ্চা মুসলমানের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বাস করতে পারবে না। সুচ্চার হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার মূল কথায় যাই। তাইলে আল্লাহর দেওয়া ফরজকে ডাইরেক্ট হারাম বানাইছে। আল্লাহ জিহাদরে করেছিলেন ফরজ, এরা করেছে হারাম। জিহাদ করলে জঙ্গি শব্দ দিয়ে হয়রানি করে গ্রেফতার করে গুম করে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। তার মানে পরিষ্কার আল্লাহর ফরজ বিধানটাকে সে হারাম জ্ঞান করেছে, আল্লাহর ফরজ বিধানটাকে সে নিষিদ্ধ করেছে। হে যদি কাফের না হয় আল্লাহর জমিনে আর কাফের থাকতে পারে না। সুতরাং আল্লাহর দ্বীনের বিধান অস্বীকার করলে ইমানদার না কাফের? এতক্ষণে কি বুঝলাম? ইমান ধ্বংসকারী দুইটা ব্যাধি, একটা ব্যাধির নাম কুফর। সমাজে আছে না নাই? সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এবার আসেন মূল কথায় যাই। আজকের আলোচ্য বিষয় শিরিক এবং বেদাত। ইমান ভঙ্গের দুই কারণ, একটা কুফর আর একটা শিরিক। এতক্ষণে কুফর চলে গেল, এবার আসেন শিরিক নিয়ে কিছু আলোচনা করি। শিরিক কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার করে দেওয়া, শরীক করে দেওয়া। যেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক লা শরীক সাক্ষী দিয়ে ইমানদার হয়েছে, ওই সমস্ত কোন ক্ষেত্রে যদি আল্লাহর সাথে কাউকে অংশীদার করেছেন, সাথে সাথে চিরস্থায়ী জাহান্নামী মুশরিক। ফতোয়া আমার না, ফতোয়া রবের। পরিষ্কার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে দিল, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত যেটা তার নামে বরাদ্দ করা ছিল, আল্লাহ বলেন তার নাম থেকে সেই জান্নাত হারাম করে দিবেন। মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীকদার সাব্যস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামে জ্বালায় শাস্তি দিবেন। তাহলে শিরিকের মাধ্যমে ইমান থাকে না নষ্ট হয়ে যায়? এবার আসেন কোন কোন ক্ষেত্রে শিরিক আমরা করে চলেছি। তো শিরিক চিনতে হলে কোন কোন ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে ওইটা আগে বুঝতে হবে। কারণ তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক। তাওহীদ চিনলে শিরিক বোঝা সহজ, তাওহীদ না বুঝলে শিরিক বোঝা কঠিন। তাওহীদ মানে কি? একাত্মবাদ। আমরা মুমিনরা কয়বাদী ভাই? একাত্মবাদী। কয়বাদী? একাত্মবাদী। এক আল্লাহ মানি, আমাদের আল্লাহ কেবল একজন, আল্লাহর কোনো শরীক নাই। ইমানের কালেমায় সাক্ষী দিয়েছেন তো, আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোনো শরীক নাই। সাক্ষী দিয়েছেন তো? তাহলে আমাদের আল্লাহ বহুজন না একজন? শরীক আছে না শরীক মুক্ত? শরীক মুক্ত। এজন্য আমরা একাত্মবাদী। একমাত্র মুসলমানরা ছাড়া বর্তমান দুনিয়ায় একাত্মবাদী আর কোনো জাতি নাই। যা আছে সব বহুবাদী, হয়তো দ্বিত্ববাদী, নয়তো তৃত্ববাদী, নয়তো বহুবাদী। এবার আসেন কোন কোন জাতি কোন কোন বাদী রয়েছে। ইহুদিরা হচ্ছে দ্বিত্ববাদী, এরা দুই আল্লাহ বিশ্বাস করে। কয় আল্লাহ? এক তো মহান আল্লাহকে আল্লাহ মানে, অপর তো উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মানে। এটা আমি বলি নাই, আল্লাহ নিজে বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে যে উযাইর নাকি আল্লাহর ছেলে। তাহলে আল্লাহর ছেলে মানে দ্বিতীয় আল্লাহ। তাহলে কয় আল্লাহ মানল? এরা দ্বিত্ববাদী। খ্রিস্টানরা হচ্ছে তৃত্ববাদী। আল্লাহ বলেন ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তাহলে এরা তিন খোদা মানে, আল্লাহকে বড় খোদা, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর বউ খোদা নাউজুবিল্লাহ, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে খোদা। তিন খোদা মানে খ্রিস্টানরা। এই কারণে এরা তৃত্ববাদী। কয়বাদী? তৃত্ববাদী। একমাত্র তাওহীদ পন্থীরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পরিষ্কার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিফতাহুল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন জান্নাতে ঢোকার চাবি হচ্ছে এই তাওহীদ, একাত্মবাদ। যার একাত্মবাদ ঠিক আছে, তার জান্নাতের ঢোকার চাবি ঠিক আছে। একাত্মবাদের সাথে দ্বিত্ববাদ, তৃতীয়বাদ, বহুবাদ, কেউ জান্নাতের পথে নাই, সবাই জান্নাতের চাবি হারিয়ে ফেলেছে। জান্নাতের চাবি। এবার অনেকের ভিতরে প্রশ্ন থাকতে পারে, আমরা তো আরেক হাদিস শুনেছি মিফতাহুল জান্নাহ আস-সালাত, সালাত জান্নাতের চাবি। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্নও করেছেন, রাসূল তাহলে তো সালাতও জান্নাতের চাবি, তো কোনটা কোন চাবি? রাসূল বললেন চাবি। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই দুই হাদিসের সমন্বয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে চাবির মূল একটা কাঠামো থাকে, যেটা স্টিল দিয়ে বানানো হয়, বুঝেন তো? চাবির মূল একটা কাঠামো থাকে না, এই মূল কাঠামোটা হচ্ছে তাওহীদ। আর চাবির মধ্যে কিছু খাঁজ থাকে, কিছু দাঁত থাকে নেই, যেগুলো এক একটা তালায় এক এক রকম বেশ কম হয়। ওই খাঁজ দাঁতগুলো যদি সমান করে ফেলেন তালা খুলবে। তো মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন তাওহীদ জান্নাতের চাবি, এটা হচ্ছে চাবির মূল অংশ।
আর সালাত যে জান্নাতের চাবি, এটা হচ্ছে চাবির খাঁজ এবং দাঁত। তাহলে দুটোটাই ঠিক, সালাত এবং ঈমান দুটোটা জান্নাতের চাবি। এই তাওহীদ যে হারায় বসবে তার জান্নাতের চাবি শেষ, তার জান্নাতের চাবি শেষ। এবার বলেন, দ্বিত্ববাদীরা যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে দুই খোদা মানছে, এরা জান্নাতের চাবি পাইছে না হারাইছে? আর এরা তো মাত্র দুই খোদা মানে না, জান্নাতের চাবি হারাইছে। এর চেয়ে বেশি খোদা যারা মানছে, চাবি আছে না শেষ। সুতরাং একমাত্র ইমানদাররা, তাওহীদপন্থীরা ছাড়া জান্নাতে যাওয়ার মালিকানা, হকদার আর কেউ হতে পারে না। এবার আসেন, ইহুদিরা দ্বিত্ববাদী, খ্রিস্টানরা তৃত্ববাদী, কারণ আল্লাহর সাথে আরো দুইজনের শরীক করছে। আর এছাড়া আর যত জাতি আছে, মক্কার মুশরিকিন বলেন, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় বলেন, চীন, রাশিয়ার বৌদ্ধ সম্প্রদায় বলেন, দুনিয়ার যত জায়গার যত শিরিকবাদী সম্প্রদায় বলেন, সবগুলো হচ্ছে বহুবাদী। কিবাদী? এদের খোদা শেষ নাই। নিজের হাতে খোদা বানায়, নিজেই মাথার উপরে তুলে, আবার নিজেই আসাইরা ভাঙ্গা নদীতে ফেলায়। বুঝেন নাই? এরা বহুবাদী। তো এই বহুবাদী হয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে একাত্মবাদী হতে হবে। এই যে একাত্মবাদ, এটার আরবি শব্দ হচ্ছে তাওহীদ। তাওহীদ, এই তাওহীদ জান্নাতের চাবি। যার তাওহীদ ঠিক, তার জান্নাত ঠিক আছে। যার তাওহীদ নষ্ট, তার জান্নাতের ঠিকানা শেষ। এবার তাওহীদ ঠিক আছে কিনা ঠিক নাই বোঝার দরকার আছে তো। আসেন একটু বুঝাবে, তাওহীদ চিনলে শিরক চেনা সহজ। আল্লাহ রাব্বুল আলামিনকে যত ক্ষেত্রে একক লা শরীক মানতে হবে, এর মধ্যে উল্লেখযোগ্য 5টা আজকে আপনাদেরকে স্মরণ করাই দিয়েছে। তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমরা পড়ি তো। এই কালেমা শুধুমাত্র মুখে পড়লেই কিন্তু জান্নাতের চাবি হাতে আসে না। ভালো রকম বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ খালি মুখে জিকির মারলেন আর এর দ্বারা মনে করেন যে জান্নাতের ঠিকানা হয়ে গেছে, অসম্ভব, হইতেই পারে না। কালেমা না বুঝা খালি মুখে জিকির মেরা, এই তাল কালেমা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি যাওয়া যাইতো তাইলে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পরে আর আটকাইতেন না। কথাটা মনে হয় দুর্বোধ্য লেগেছে, তাইলে ঘটনা খুলে বলি। একটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই কথার সাক্ষী দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে জান্নাতে নিজের ঠিকানা বানায় ফেলছে। মাত্র এইটুকু কালেমার কত বড় সুসংবাদ! যে ব্যক্তি সাক্ষী দিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাওহীদের কালেমার সাক্ষী যে দিল, যে তাওহীদ মাইনা নিল, আল্লাহ বলেন সে জান্নাতের ঠিকানা বানায় ফেলছে, রাসূল বলেন। তাহলে এই তাওহীদের এত দাম, রাসূল বলতেছেন যে এই তাওহীদের কালেমা যে সাক্ষী দিল, যে মেনে নিল, সে জান্নাতের ঠিকানা বানায় ফেলছে। এই হাদিস যেখানে ওয়ারেদ হয়েছে সেই শানে উরুদ একটু জেনে নিয়ে আসেন। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার আগের মুহূর্তটা রাসূল সাহাবায়ে কেরামের সাথে দ্বীনি আলোচনা করতেছিলেন এক জায়গায়, সবাই একসাথে বসে। হঠাৎ করে উঠে রাসূল চলে গেছেন। তো সাহাবায়ে কেরাম ভাবছেন যে রাসূল ইস্তিনজায় গেছেন, কারণ এইভাবে কিছু না বললে রাসূল হঠাৎ করে যখন চলে যান ইস্তিনজায় যান, আবার চলে আসেন। কিন্তু 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা রাসূল তো আসতেছেন না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন যে রাসূল কোথায় গেলেন। নবুয়তের দায়িত্ব শেষ হওয়ার পর্যন্ত কাফেররা মারতে তো পারবে না, কিন্তু ক্ষতি যদি করে, এই ক্ষতি করার ভয়ে সাহাবায়ে কেরাম দিক বিদিক ছুটাছুটি শুরু করলেন রাসূল কোথায় আছেন খোঁজার জন্য। ছুটতে ছুটতে পাইছেন গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তাও আরেক লোকের বাগানের ভিতরে। পায়া বাগানেরও গেট বন্ধ, তিনি ঢুকেছেন হামাগুড়ি দিয়া, ওই পানি পাশের নালা দিয়া। ডুইকা গিয়া দেখলেন রাসূল ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। দৌড়ে গিয়ে সামনে দাঁড়াইছেন, রাসূল টের পাইছেন কেউ একজন কাছে আসছে। তাকাইলেন, তাকায় দেখলেন আবু হুরায়রা। জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি? বলেন, রাসূল আপনি এখানে বসে আছেন। সারা এলাকা খোঁজাখুঁজি শুরু করেছে যে রাসূল কোথায় গেলেন, কেউ কোনো ক্ষতি করে কিনা। রাসূল বললেন, তাড়াতাড়ি যাও, সবাইকে সংবাদ দাও আমি এখানে আছি, আর বলে দাও মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই কথার সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে জান্নাতের ঠিকানা বানিয়ে নিল। হাদিস শুনে আবু হুরায়রা তো এত খুশি, আই সর্বনাশ, এত বড় সুসংবাদ রাসূল আমারই দিয়ে প্রচার করাইবেন। তো দৌড় দিছেন, দৌড় দিয়া দেয়ালের কাছে গিয়ে আবার মনে পড়ছে, আরে সংবাদটা অনেক বড় সুসংবাদ, এটা যদি এইভাবে আমি বলি সবাই বিশ্বাস করবে তো। আবার দৌড়াইছেন রাসূল, এত বড় সুসংবাদ আমি আবু হুরায়রা প্রচার করব, সবাই বিশ্বাস করবেন। রাসূল বললেন, এই তো আমার জুতা লয়ে যাও। রাসূলের জুতা লইছেন দুই বগলে, লয়ে দিয়েছেন দৌড়। প্রথম বাইরে যার সাথে সাক্ষাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূল বলেছিলেন লাউ কানা নাবিয়্যাম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো, নবুয়তের যোগ্যতা দূরদর্শিতা আল্লাহ ওমরের মধ্যে দিয়েছেন, সে হতো। হাদিস থেকে দুইটা জিনিস বোঝা যায়, একটা হচ্ছে রাসূলের পরে নবী কেউ হবে না, যদি হতো কে হতো? তো ওমরকে যখন আল্লাহ নবী বানান নাই, তখন আর নবুয়তের দরজা খোলা নাই, বন্ধ। সুতরাং মির্জা গোলাম কাদিয়ানী দাজ্জাল নবী না মিথ্যক?
মৃত্যুক, এইটা বোঝা যায়। আরেকটা বোঝা যায়, সেটা হচ্ছে নবুয়তের জন্য যেই দূরদর্শিতা, যেই জ্ঞান থাকা দরকার ছিল, কিছুটা ওমরের মধ্যে আল্লাহ দিয়েছিলেন। সেই ওমর পাইছেন আবু হুরায়রাকে। পায়া বললেন, আবু হুরায়রা কি ব্যাপার, বড় খুশি দেখা যাচ্ছে? আবু হুরায়রা বললেন, ওমর রসুলের পায়ে গেছে, এই দেখো রসুলের জুতা। তো তিনি বললেন, মাশাআল্লাহ, সুন্দর কথা, তো কোথায় যাচ্ছ? তা আবু হুরায়রা বললেন, রসুল একটা সুসংবাদ দেওয়ার দায়িত্ব দিয়ে আমাকে পাঠাইছেন, সেটা হচ্ছে যারা সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে ঠিকানা জান্নাতে করে ফেললো। ওমর শুনছেন, শুনে প্রথমে হাইসা দিয়েছেন আনন্দে, তারপরে একটু গম্ভীর হয়ে গেছেন। গম্ভীর হয়ে বলতেছেন, আবু হুরায়রা থামো, তুমি চলো রসুলের কাছে, সংবাদটা এখন সবার কাছে দিও না, আমি রসুলের কাছে তোমার নিয়ে যাই, তারপরে আবার তুমি এসে সবাইকে সংবাদ দিবা। আবু হুরায়রা তো খেপছেন, আরে রসুল আমার দায়িত্ব দিয়েছেন, ওমর আপনি আটকেবার কে? আপনি কেন আটকাইছেন? কথা কিন্তু ঠিক আছে, রসুল দায়িত্ব দিয়েছেন, ওমর কেন আটকাবেন? যুক্তি ঠিক আছে, কিন্তু ওমর কি জন্য আটকাচ্ছেন এটা তো আর আবু হুরায়রা বুঝতে পারতেছেন না, কারণ উনি আবেগে রয়েছেন। তিনি ওমরের কথা মানতে রাজি না। বললেন, আপনি রসুলের কাছে যান, অমুকের বাগানের ভিতরে বসা, আমি রসুলের দেওয়া সুসংবাদের দায়িত্ব পালন করব। ওমর চিন্তা করলেন, ওরে তো কথা বইলে শোনান যেত না, হালকা করে একটা ধাক্কা দিয়েছেন। ধাক্কা খাইয়া তিনি মোড় করে বসে গেছেন, মানে পড়ে যাওয়ার অবস্থায় বসে গেছেন। বয়সে একটু রাগ করছেন, ওমর আপনি আমার ধাক্কা দিলেন কেন? তুমি আমার কথা শোনো না, এই জন্য ধাক্কা দিছি। আমার ধাক্কা দিলেন, আপনি অন্যায়ভাবে ধাক্কা দিচ্ছেন, রসুল আমার দায়িত্ব দিচ্ছেন, আর আপনি আমার প্রচার করতে দেন না এই সংবাদ, আপনি অন্যায়ভাবে আমার ধাক্কা দিচ্ছেন। তো ওমর বললেন, হ্যাঁ অন্যায়ভাবে ধাক্কা দিছি, তো কি করবা? তা আবু হুরায়রা বললেন, রসুলের কাছে বিচার দিব। চলো বিচার দেবো একসাথে। এখন দুইজনে মিলে একসাথে গেছেন রসুলের কাছে। যাওয়ার পরে আবু হুরায়রাকে মুখ তুলছেন, রসুল আপনি দায়িত্ব দিচ্ছেন, ওমর আবার আটকায়। রসুল বললেন, কি ওমর আটকাও কেন? ওমর বললেন, রসুল আমরা যারা মক্কার জীবন থেকে ইসলাম গ্রহণ করে ইসলামের বিধিবিধান, ঈমান, আমল সব আপনার কাছ থেকে শিখছি। আপনার এই সুসংবাদ শোনা মাত্রই আমরা বুঝতে পারবো যে এই তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ খালি মুখ দিয়ে কয়ালেলে জান্নাতে ঠিকানা হয় না, বরং এই কালেমার সাথে নিজের সারা জীবনের সবকিছু মিলাইতে হয়। আমরা এটা বুঝি, কিন্তু যারা নতুন মুসলমান হয়েছে এরা নামাজ শিখে নাই, হালাল হারাম শিখে নাই, ঈমান ইসলাম তেমন কিছু বোঝে নাই, খালি মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটুকু পড়ে ঈমানদার হয়েছে। এরকম বহু মুসলমান নতুন আছে, এরা যদি এটা শুনে নামাজ কালাম কিচ্ছু করতো না, ওই লাল সালো কেতাসা পদ্মাসা জটাসা আর ল্যাংটাসা আর মাজার থেকে আইসা যারা কয় নামাজ না পড়লে আমার মেন ঠিক আছে, আমি মারিফতের লোক, আছে না কিছু লোক, ওই লোকগুলোর তালে তালে একদল লোক ওইখানে নামাজ কালাম কিচ্ছুর দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ তো কয়ে এলেছি, জান্নাতের ঠিকানা হয়েই তো গেছে। এই বিভ্রান্তি সৃষ্টি হবে, এই জন্য ওমর দিছেন আটকায়। এই কথা রসুল শুন না, রসুল তো ছিলেন ধ্যান